এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি দশম শ্রেণীর প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় তথা উদ্ভিদ হরমোন। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্স দেবে 12-এ, তো তারা এখন থেকেই প্রিপারেশন নাও। যে সমস্ত জিনিসগুলো পড়াচ্ছি প্রত্যেকটা জিনিসগুলো নোট ডাউন করে নাও। তাহলে চলো শুরু করি। উদ্ভিদের সাড়া প্রদানটা কি? এই উদ্ভিদের সাড়া প্রদান হলো আমাদের এই যে চারপাশের পরিবেশের সাথে উদ্ভিদরা যেভাবে মানিয়ে নেয়, তার জন্য উদ্ভিদের যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সঞ্চালনের প্রয়োজন হয় তা করে, সেটি হলো উদ্ভিদের সাড়া প্রদান। ক্লিয়ার? তো এবার আসছি রাসায়নিক সমন্বয় অর্থাৎ হরমোন। এই উদ্ভিদ হরমোনটা কি? উদ্ভিদের সংবেদনশীলতায়, কি বললাম, উদ্ভিদের সংবেদনশীলতায় এবং সমন্বয় সাধনে যেসব রাসায়নিক উপাদানগুলো মুখ্য ভূমিকা পালন করে, উদ্ভিদের সংবেদনশীলতায় এবং সমন্বয় সাধনে যেসব রাসায়নিক উপাদানগুলো মুখ্য ভূমিকা পালন করে তাকে বলা হয় উদ্ভিদ হরমোন। ক্লিয়ার? তো বিজ্ঞানীরা বলেছেন কি, উদ্ভিদ হরমোন হলো বৃদ্ধি নিয়ন্ত্রক বা সহায়ক এক ধরনের পদার্থ। তাহলে উদ্ভিদ হরমোনের সংজ্ঞা এখান থেকে আমরা কিভাবে উপনীত হব? দেখো, যে সমস্ত জৈব যৌগ, কি বললাম, যে সমস্ত জৈব যৌগ উদ্ভিদের নির্দিষ্ট কিছু কলাকোষে স্বল্প মাত্রায় সংশ্লেষিত হয়, কি বললাম, স্বল্প মাত্রায় সংশ্লেষিত হয়, এরপর এটা দেহ তরলে নিঃসৃত হয় এবং তার মাধ্যমে, অর্থাৎ এই দেহ তরলের মাধ্যমে দূরবর্তী স্থানে বাহিত হয়ে নির্দিষ্ট কিছু কলাকোষের কাজকে প্রভাবিত করে। কি বললাম, নির্দিষ্ট কিছু কলাকোষের কাজকে প্রভাবিত করে, তাকেই বলা হয় উদ্ভিদ হরমোন। তো এই উদ্ভিদ হরমোনকে ফাইটো হরমোনও বলা হয়ে থাকে। এটা লিখে রাখো যে উদ্ভিদ হরমোনকে ফাইটো হরমোন বলা হয়ে থাকে। এটা তোমাদের শর্ট প্রশ্নে আসার মতো একটি কোয়েশ্চেন। তো উদ্ভিদ হরমোনের মধ্যে প্রথম আবিষ্কৃত যে হরমোন সেটি হলো অক্সিন। তাহলে উদ্ভিদ হরমোনের মধ্যে প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কি? আসার মতো একটা কোয়েশ্চেন, লিখে রাখো, সেটি হলো অক্সিন। তো এই অক্সিন কোথায় পাওয়া যায়? ওট গাছের ভ্রূণমুকুলে প্রথম এটি পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ওট গাছের ভ্রূণমুকুলে। এই ওট গাছের ভ্রূণমুকুলে প্রথমে পাওয়া যায়। একটি উদ্ভিদ যখন বৃদ্ধি পেতে শুরু করে তখন তার মধ্যে জটিলতা বৃদ্ধি পেতেও শুরু করে। তখন উদ্ভিদটি কি করে? বিভিন্ন অঙ্গগুলির মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করে এবং সমন্বয় সাধন করেও। তো এই সমন্বয় সাধনের জন্য হরমোনের বিশেষ বিশেষ ভূমিকা রয়েছে। তো উদ্ভিদের বৃদ্ধি সহায়ক রূপে হরমোনের কি কি ভূমিকা রয়েছে? বৃদ্ধি সহায়ক রূপে হরমোনের যে যে ভূমিকাগুলো রয়েছে সেগুলো হলো, 1 নম্বর, অগ্র এবং পার্শ্বীয় বৃদ্ধি। প্রথমে তোমাদের অবশ্যই জানতে হবে যে অগ্রস্থ বৃদ্ধি বা অগ্রবৃদ্ধি কি। অগ্রবৃদ্ধি হলো কাণ্ড এবং মূলের অগ্রভাগে অবস্থিত ভাজক কলা বিভাজিত হওয়ার ফলে যে বৃদ্ধি ঘটে সেটি হলো অগ্রবৃদ্ধি। এই অগ্রবৃদ্ধিকে বলা হয় প্রাথমিক বৃদ্ধিও বলা হয়ে থাকে। তো অগ্রবৃদ্ধি পাওয়ার ফলে কি হয়? উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ উদ্ভিদটি লম্বা হতে থাকে। এরপর আসছি পার্শ্বীয় বৃদ্ধি। পার্শ্বীয় বৃদ্ধি মানে প্রস্থে বাড়া। প্রস্থে বাড়াকে বলা হয় পার্শ্বীয় বৃদ্ধি, অর্থাৎ ক্যাম্বিয়ামের বিভাজন ঘটলে, ভাজক কলার যে ক্যাম্বিয়াম রয়েছে সেই ক্যাম্বিয়ামের বিভাজন ঘটলে কি হয়? উদ্ভিদ দেহ প্রস্থে বৃদ্ধি পায়, অর্থাৎ পার্শ্বের দিকে বৃদ্ধি পায়।
তো এই সকল ভাজক কলার কোষ বিভাজন তথা বৃদ্ধি কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার? নাম্বার 2 হচ্ছে ফুল ফোটা। এই ফুল হলো সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ। কি বললাম? ফুল হলো সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ। তো পুষ্পমুকুলের সৃষ্টি এবং পরিস্ফুটনের মাধ্যমে, কি বললাম? পুষ্পমুকুলের সৃষ্টি এবং পরিস্ফুটনের মাধ্যমে ফুল ফোটার ক্ষেত্রে উদ্ভিদ হরমোন বিশেষ বিশেষ ভূমিকা পালন করে। নাম্বার 3 মুকুলোদ্গম। বীজের অঙ্কুরোদ্গমের পর কি হয়? ভ্রূণমূল মূলতন্ত্রের সৃষ্টি করে, অর্থাৎ ভ্রূণমূলের থেকে সৃষ্টি হয় মূল এবং ভ্রূণমুকুলের থেকে সৃষ্টি হয় কি? বিটপতন্ত্র অর্থাৎ কাণ্ড। উদ্ভিদের ওপরের দিকে যে কাণ্ড সেটিকে বলা হয় বিটপতন্ত্র, অর্থাৎ এই ভ্রূণমুকুলের থেকে সৃষ্টি হয় বিটপতন্ত্র। তো এর সৃষ্টিতে উদ্ভিদের বিশেষ ভূমিকা রয়েছে। নাম্বার 4 ট্রপিক চলন। উদ্ভিদের বিভিন্ন ধরনের ট্রপিক চলন নিয়ন্ত্রণে হরমোনের বিশেষ ভূমিকা রয়েছে। ফটোট্রপিক চলন নিয়ে একটু আলোচনা করি। তো যদি তুমি একটি টবে একটি চারা গাছ লাগিয়ে জানালার দিকে রেখে দাও, জানালার থেকে একটু দূরে, তো দেখবে কিছুদিন পরে ওই চারা গাছের কাণ্ডটি জানালার দিকে অর্থাৎ আলোর উৎসের দিকে বেঁকে গেছে। নাম্বার 5 বীজের অঙ্কুরোদ্গম। তো বীজের অঙ্কুরোদ্গমের ফলে সৃষ্টি হয় উদ্ভিদের। তাহলে উদ্ভিদের সৃষ্টি হয় কোথার থেকে? উদ্ভিদের সৃষ্টি হয় ভ্রূণের থেকে। কি বললাম? উদ্ভিদের সৃষ্টি হয় ভ্রূণের থেকে। এই ভ্রূণ কোথায় থাকে? এই ভ্রূণ বীজের মধ্যে লোকানো অবস্থায় থাকে। ক্লিয়ার? তো উদ্ভিদের বীজ সৃষ্টি হওয়ার সাথে সাথে কি অঙ্কুরিত হয়? না, উদ্ভিদের বীজ সৃষ্টি হওয়ার সাথে সাথে অঙ্কুরিত মোটেই হয় না। এই বীজ কিছুদিন সুপ্ত অবস্থায় থাকে এবং বিভিন্ন ধরনের বহিস্থ এবং অন্তস্থ উদ্দীপকের উপস্থিতিতে এই সুপ্তাবস্থাটা ভঙ্গ হয় এবং বীজটি অঙ্কুরিত হয়। এখন যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। তো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলো কি কি? নাম্বার 1 হলো উৎস। তো উদ্ভিদ হরমোন কোথার থেকে উৎপত্তি লাভ করে? উদ্ভিদ হরমোন কোথার থেকে উৎপত্তি লাভ করতে পারে বা করে? মূল কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, পুষ্পমুকুল ইত্যাদির থেকে উৎপত্তি লাভ করে। এরপরে আসছি উদ্ভিদ হরমোনের পরিবহনের ধরনটা কেমন। উদ্ভিদ হরমোন যেখানে উৎপত্তি হয় অর্থাৎ যে স্থানে উদ্ভিদের উৎপত্তি লাভ করে সেই স্থান থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দূরবর্তী স্থানে বাহিত হয়। এটি হলো পরিবহনের ধরন। কার? উদ্ভিদ হরমোনের। তাহলে উদ্ভিদ হরমোন কোন প্রক্রিয়ার মাধ্যমে পরিবাহিত হয়? অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, উদ্ভিদ হরমোন পরিবাহিত হয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। লিখে রাখবে তোমরা খাতায়। এখন যে পয়েন্টটি আমি তোমাদের সামনে ডিসকাস করব সেটি হলো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। তো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলো কি কি? উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলো হলো নাম্বার 1 উৎস। উৎস হিসেবে উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলো কি কি? উদ্ভিদ হরমোন অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, পুষ্পমুকুল ইত্যাদি থেকে উৎপত্তি লাভ করে। নাম্বার 2 হচ্ছে পরিবহনের ধরন। উদ্ভিদ হরমোনের পরিবহনের ধরনটা কেমন? অবশ্যই তোমাদের জানতে হবে। উদ্ভিদ হরমোন উদ্ভিদের যে স্থান থেকে উৎপত্তি লাভ করে সেই স্থান থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, কি বললাম? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দূরবর্তী স্থানে বাহিত হয়। কি বললাম? উদ্ভিদ হরমোন উদ্ভিদের যে স্থান থেকে সংশ্লেষিত হয় সেই স্থান থেকে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দূরবর্তী স্থানে বাহিত হয়। এটি হলো উদ্ভিদ হরমোনের পরিবহনের ধরন। নাম্বার 3 হলো কাজ। উদ্ভিদ হরমোন কি কি কাজ করে? উদ্ভিদ হরমোন যে যে কাজগুলো করে সেগুলো হলো অগ্রস্থ বৃদ্ধি, পার্শ্বস্থ বৃদ্ধি, ভ্রূণমুকুলের বৃদ্ধি, ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, ভ্রূণমূলের বৃদ্ধি,
ঠিক আছে, পুষ্পমুকুলের বৃদ্ধি বা ফুলের পরিস্ফুটনে সাহায্য করে, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে ইত্যাদি। এরপর যে পয়েন্টটিতে আসছি সেটি হলো উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। উদ্ভিদ হরমোনকে মোট দেখো 3টে ভাগে ভাগ করেছি আমি এখানে। সেটা কি? একটি হলো অক্সিন, দ্বিতীয়টি হলো জিববেরেলিন, তৃতীয়টি হলো সাইটোকাইনিন। ক্লিয়ার? এবারে আসছি প্রথমে অক্সিন। তো অক্সিনের সংজ্ঞাটা কি? এই অক্সিন হরমোনের সংজ্ঞা কি আমরা প্রথম জেনে নেব। এই অক্সিন হরমোন হলো নাইট্রোজেন ঘটিত পদার্থ, উদ্ভিদের বর্ধনশীল অংশের অগ্রভাগে অল্প পরিমাণে উপস্থিত থেকে উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, সেটি হলো অক্সিন। কি বললাম? অক্সিন হলো নাইট্রোজেন ঘটিত পদার্থ যেটি উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে অল্প পরিমাণে উপস্থিত থেকে উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, সেটি হলো অক্সিন। এই অক্সিনের উৎপত্তি কোথা থেকে হয়েছে? এই অক্সিন নামটি উৎপত্তি হয়েছে অক্সেইন থেকে। কি বললাম? অক্সেইন থেকে এসেছে। এই অক্সেইন কথার অর্থ হলো বৃদ্ধি করা বা টু গ্রো। কি বললাম? টু গ্রো। এটি হলো উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। তাহলে অক্সিন কি? অক্সিন হলো প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। এরপর আসছি অক্সিনের উৎস। এই অক্সিনের উৎস কোথায় কোথায় অক্সিন আমরা দেখতে পাই বা উৎপত্তি হয় কোথায়? এই অক্সিন উৎপত্তি হয় উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, যেমন অগ্রস্থ ভাজক কলা, বিশেষ করে মূল কাণ্ডের অগ্রভাগে, ভ্রূণ মুকুলাবরণী, কচি পাতায় ইত্যাদি। এটা ভালো করে জেনে রাখবে, অক্সিন আলোর উৎসের বিপরীতে সংশ্লেষিত হয়। কি? অক্সিন আলোর উৎসের বিপরীতে সংশ্লেষিত হয়। অক্সিনের রাসায়নিক উপাদান কি? অক্সিনের রাসায়নিক উপাদানগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে কি বললাম? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো দিয়েই অক্সিন হরমোন গঠিত হয়। এই অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? অক্সিন হরমোনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। কি বললাম? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, যাকে সংক্ষেপে বলা হয় IAA। কি বললাম? IAA। এই IAA এর ফুল ফর্ম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই যে বললাম অক্সিনের সংজ্ঞা, অক্সিনের উৎপত্তি, অক্সিনের উৎস, অক্সিনের রাসায়নিক উপাদান, অক্সিনের রাসায়নিক নাম, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, ছোট হোক বা তোমাদের 2 নম্বরের হোক বা যাই হোক, মোটামুটি কম বেশি বড় ছোট সব ধরনেরই কোয়েশ্চেন আসতে পারে, বা বড় কোয়েশ্চেনের সাথে ছোট কোয়েশ্চেন যোগেও আসতে পারে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনও আসতে পারে, যে কোনো ধরনের কোয়েশ্চেন আসতে পারে। তোমরা এগুলো ভালো করেই পড়বে। আরেকটি পয়েন্ট তোমাদের কাছে ডিসকাস করে দিই, অক্সিনের যে পরিবহন এটি একমুখী কিন্তু মেরুবর্তী পরিবহন ঘটে। অর্থাৎ অক্সিন যদি কাণ্ডের অগ্রভাগে উৎপত্তি হয় তাহলে একেবারে মূল পর্যন্ত পরিবাহিত হবে। এটি হলো একমুখী মেরুবর্তী পরিবহন। তাহলে এই একমুখী মেরুবর্তী পরিবহন পরিলক্ষিত হয় কেবলমাত্র অক্সিনের ক্ষেত্রে। তাহলে অক্সিনের কাজগুলো কি কি? নাম্বার 1 হচ্ছে অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা হলো অগ্রমুকুলের প্রাধান্য, অর্থাৎ অগ্রমুকুলের প্রাধান্যকেই বলা হয় অগ্রস্থ প্রকটতা। অগ্রমুকুলের প্রাধান্য বলতে আমরা কি বলবো? কাণ্ডের অগ্রভাগ, মূলের অগ্রভাগ, এই সমস্ত জায়গায় কি হয় না অক্সিন সংশ্লেষিত হয় এবং মূল এবং কাণ্ডের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। এটি হলো অগ্রস্থ প্রকটতা বা অগ্রমুকুলের প্রাধান্য। নাম্বার 2 হচ্ছে ট্রপিক চলন। উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক, আগের ক্লাসেই বলে দিয়েছি তোমাদের ফটোট্রপিক চলন কি, জিওট্রপিক চলন কি, পুরোটাই ক্লিয়ার করে দিয়েছি। তো অক্সিন দেখো উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এগুলো দেখো প্রত্যেকটা পয়েন্ট আসার মতো, প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা জায়গা থেকে কোয়েশ্চেন আসার মতো করে রয়েছে।
নাম্বার 3 হচ্ছে কোষ বিভাজন। অক্সিন কি করে? ডিএনএ এর পরিমাণ বৃদ্ধি করে। উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। কি করে? অক্সিন ডিএনএ এর পরিমাণ বৃদ্ধি করে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলের কোষ বিভাজনকে ত্বরান্বিত করে। কি করে? উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল, ধরো মূল, কাণ্ডের অগ্রভাগ, শাখা প্রশাখার অগ্রভাগ ইত্যাদি, মানে যাকে বলা হয় বর্ধনশীল অঞ্চল, সেই বর্ধনশীল অঞ্চলের কোষ বিভাজনটাকে ত্বরান্বিত করে। অক্সিনের প্রভাবে ক্যাম্বিয়ামের কোষগুলি জাইলেম এবং ফ্লোয়েম কলায় বিভাজিত হয়। কি বললাম? অক্সিনের প্রভাবে ক্যাম্বিয়ামের কোষগুলো জাইলেম এবং ফ্লোয়েম কলায় বিভেদিত হয়। কি বললাম? জাইলেম এবং ফ্লোয়েম কলায় বিভেদিত হয়। এই অক্সিনের প্রভাবে ক্যাম্বিয়াম কোষগুলো জাইলেম এবং ফ্লোয়েম কলায় বিভেদিত হয়, যেটি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নাম্বার 4 হলো কোষের আয়তন বৃদ্ধি। অক্সিন কোষ প্রাচীরকে নমনীয় করে তোলে। কি করে? কোষ প্রাচীরকে নমনীয় করে কোষের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। নাম্বার 5 ফলের বৃদ্ধি। পরাগযোগ এবং নিষেকের পর কি হয়? ডিম্বাশয়ে অক্সিনের মাত্রা বৃদ্ধি পায়। পরাগযোগ এবং নিষেকের পর ডিম্বাশয়ের মধ্যে অক্সিনের মাত্রা বৃদ্ধি পায়। কি পায়? অক্সিনের মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে ডিম্বাশয় ফলে পরিণত হয় এবং এটি ফলের পতনকে বিলম্বিত করে এবং ফলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। তাহলে কি বললাম? ডিম্বাশয়ে যখন অক্সিনের মাত্রা বৃদ্ধি পায় তখন ডিম্বাশয়টা কিসে পরিণত হয়? ফলে। ডিম্বাশয় ফলে পরিণত হয়, যেটি একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এর পরবর্তী যে ভাগটিতে আসছি সেটি হলো জিববেরেলিন। প্রথমে আসবো জিববেরেলিনের সংজ্ঞাটা কি। তো উদ্ভিদের পরিণত বীজপত্রে, কি বললাম? উদ্ভিদের পরিণত বীজপত্রে উৎপন্ন যে সব জৈব অ্যাসিড গুচ্ছ, কি বললাম? যে সমস্ত জৈব অ্যাসিড গুচ্ছ উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি এবং বীজের অঙ্কুরোদ্গমে, কি বললাম? উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি এবং বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে, তাকে বলা হয় জিববেরেলিন। তো এই জিববেরেলিন আবিষ্কৃত হয়েছে কোথায়? এই জিববেরেলিনের আবিষ্কার ঘটেছে জিববেরেলা ফুজিকুরোই নামক ছত্রাক থেকে। এই জিববেরেলা ফুজিকুরোই হচ্ছে এক ধরনের ছত্রাক। এই ছত্রাকের থেকে জিববেরেলিন প্রথম আবিষ্কৃত হয়। কি বললাম? এই ছত্রাকের থেকে জিববেরেলিন প্রথম আবিষ্কৃত হয়। এর উৎসটা কোথায়? এই জিববেরেলিনের উৎস হলো পরিণত প্রায় বীজে, পরিণত বীজপত্রে, অঙ্কুরিত বীজে এবং মুকুল সংলগ্ন কচি পাতায়। তো এই জিববেরেলিনের রাসায়নিক উপাদানগুলো তাহলে কি কি? জিববেরেলিনের রাসায়নিক উপাদানগুলো হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এই কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত একটি টারপেন জাতীয় লঘু জৈব অ্যাসিড। তাহলে জিববেরেলিন হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত একটি টারপেন জাতীয় লঘু জৈব অ্যাসিড। তো জিববেরেলিনের রাসায়নিক নাম কি তাহলে? এই জিববেরেলিনের রাসায়নিক নাম হলো জিববেরেলিক অ্যাসিড। কি বললাম? জিববেরেলিক অ্যাসিড। জিববেরেলিনের রাসায়নিক নাম হলো কি? জিববেরেলিক অ্যাসিড। দেখো এই যে প্রত্যেকটা পয়েন্ট বললাম জিববেরেলিনের, প্রত্যেকটা পয়েন্ট আসার মতো করে। তাহলে জিববেরেলিনের কাজ কি হবে? নাম্বার 1 মুকুল এবং বীজের সুপ্তাবস্থার ভাঙন। মুকুল এবং বীজের সুপ্তাবস্থার ভাঙনে জিববেরেলিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রত্যেকটি বীজে এবং ভ্রূণে একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত কি হয়? জীবনের লক্ষণগুলো প্রকাশ পায় না। বীজের মধ্যে থাকা এই ভ্রূণের এই সাময়িক স্থিতাবস্থাকে, কি বললাম? ভ্রূণের মধ্যে থাকা এই সাময়িক যে স্থিতাবস্থা, একেই বলা হয় সুপ্তাবস্থা, যেটা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, লিখে লিখে পড়বে তোমরা। নাম্বার 2 হলো পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি। পর্ব কাকে বলে এবং পর্ব মধ্য কাকে বলে? আশা করি তোমরা সবাই জানো, আর যারা জানো না তাদের জন্য আরো একবার বলে যাচ্ছি। পর্ব হলো, দেখবে যে কোনো কাণ্ডে দুটো গিট অংশ থাকে, অর্থাৎ দুটো দাগের মতো অংশ থাকে, সেই দাগ দুটোই হলো পর্ব, এবং দুটো পর্বের যে মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা সেটি হলো পর্ব মধ্য। ক্লিয়ার? তো জিববেরেলিন পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধির দ্বারা
কি করে? উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করে। নাম্বার 3, ফলের বৃদ্ধি। আপেল, নাশপাতি প্রভৃতি ফলের আয়তন বৃদ্ধি হয় এই জিববেরেলিন হরমোনের প্রভাবে। এরপরে যে পরবর্তী পয়েন্টটিতে আসছি সেটি হলো সাইটোকাইনিন। এই সাইটোকাইনিন হলো উদ্ভিদ হরমোনের শ্রেণী বিভাগের 3 নম্বর শ্রেণীবিভাগ। এই 3 নম্বর শ্রেণীবিভাগ সাইটোকাইনিন। এই সাইটোকাইনিন কথাটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এই সাইটোকাইনিন কথাটি সাইটোকাইনেসিস থেকে উৎপত্তি লাভ করেছে। তাহলে সাইটোকাইনিনের সংজ্ঞা কি হবে? দেখো, উদ্ভিদের ফল এবং শস্যে সংশ্লেষিত। কোথায়? উদ্ভিদের ফল এবং শস্যে সংশ্লেষিত ক্ষার জাতীয়, কি জাতীয়? ক্ষার জাতীয় একটি জৈব যৌগ, যেটি উদ্ভিদের কোষ বিভাজন এবং জরারোধে সাহায্য করে, তাকেই বলা হয় সাইটোকাইনিন। ক্লিয়ার? তো এবারে আসছি সাইটোকাইনিনের অন্যান্য নামগুলো কি। সাইটোকাইনিনের অন্যান্য নামগুলো হলো কাইনেটিন, কাইনিন, ফাইটোকাইনিন ইত্যাদি। এই সাইটোকাইনিনের উৎস কোথায়? উদ্ভিদের অপরিণত শস্য। কি বললাম? উদ্ভিদের বীজের যে অপরিণত শস্য, বর্ধনশীল ভ্রূণ, তরুণ ফল, ডাবের জল, আম, কলা, আপেল প্রভৃতি ফলে এবং ভুট্টার শস্যে সাইটোকাইনিন উৎপত্তি লাভ করে। এরপরে আসছে সাইটোকাইনিনের রাসায়নিক পদার্থ। রাসায়নিক উপাদানগুলো কি কি সাইটোকাইনিনের? সাইটোকাইনিনের রাসায়নিক উপাদানগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। এই 4টি হলো সাইটোকাইনিনের রাসায়নিক উপাদান। তো সাইটোকাইনিন হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন যুক্ত ক্ষারধর্মী জৈব রাসায়নিক একটি পদার্থ। তাহলে সাইটোকাইনিনের রাসায়নিক নাম কি হবে? সাইটোকাইনিনের রাসায়নিক নাম হলো 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন। কি বললাম? 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন। রিচমন্ড এবং লাং ইফেক্ট কি? সাইটোকাইনিন পড়তে গেলে তোমাদের রিচমন্ড এবং লাং এফেক্ট এই কথাটি সম্পর্কে অবশ্যই একটি ধারণা রাখতে হবে। তো সাইটোকাইনিনের প্রভাবে উদ্ভিদের পাতা এবং অঙ্গের যে মোচন এটি বিলম্বিত হয়। কি হয়? উদ্ভিদের পাতা এবং অঙ্গের মোচন বিলম্বিত হয়। এটি পরীক্ষার দ্বারা প্রথম প্রমাণ করেন সায়েন্টিস্ট রিচমন্ড অ্যান্ড লাং। এরপরে আসছি সাইটোকাইনিনের কাজ। সাইটোকাইনিনের প্রথম কাজ হলো কোষ বিভাজন সংগঠন। উদ্ভিদ কোষের কোষচক্রের এস দশায় ডিএনএ সংশ্লেষ ঘটায়। কি ঘটায়? এস দশাকে বলা হয় কোষচক্রের সিনথেসিস দশা বা সিনথেটিক ফেজ। এই সিনথেটিক ফেজে ডিএনএ সংশ্লেষ হয়। এই ডিএনএ সংশ্লেষ ঘটিয়ে কি করে? মাইটোসিস কোষ বিভাজন ঘটাতে সাহায্য করে, অর্থাৎ এটি কোষ বিভাজনটাকে ত্বরান্বিত করে। নাম্বার 2 হলো পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি। এই সাইটোকাইনিন উদ্ভিদের যে পার্শ্বীয় মুকুল, সেই পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। নাম্বার 3, পত্রমোচন বিলম্বিত করা। সাইটোকাইনিন পাতার যে মোচন অর্থাৎ পাতা পড়ে যাওয়া এটিকে দূর করে এবং দূর করে উদ্ভিদের যে জরা বা বার্ধক্য, এই বার্ধক্য অবস্থাটাকে বিলম্বিত করতে সাহায্য করে। তাহলে উদ্ভিদ হরমোনের শ্রেণীবিভাগ এখানেই শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও। এরপরে আসছি সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন। এই সংশ্লেষিত বা কৃত্রিম হরমোনের অপর নাম কি? অপর নাম হলো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস বা PGRS সংক্ষিপ্ত নাম। তো সংশ্লেষিত বা কৃত্রিম হরমোনের সংজ্ঞা কি? দেখো, যে রাসায়নিক পদার্থগুলো প্রাকৃতিক হরমোনের মতো কাজ করে। কি বললাম? যে রাসায়নিক পদার্থগুলো প্রাকৃতিক হরমোনের মতো কাজ করে তাকেই বলা হয় সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন। তো এই কৃত্রিম হরমোনের উদাহরণ কি কি? ABA। এই ABA এর ফুল ফর্ম হলো অ্যাবসিসিক অ্যাসিড। লিখে রাখো, ABA এর ফুল ফর্ম হলো অ্যাবসিসিক অ্যাসিড। ইথিলিন, ফ্লোরিজেন ইত্যাদি হলো কৃত্রিম হরমোনের উদাহরণ। তাহলে কৃত্রিম হরমোনের কাজগুলো কি হবে? কৃত্রিম হরমোনের কাজগুলো হলো
শাখা কলম থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি করা, অপরিণত ফলের মোচন রোধ করা। নাম্বার 3, আগাছা বিনাশ। এই সংশ্লেষিত হরমোন যে আগাছা বিনাশ করে সেই আগাছা বিনাশক হরমোনকে বলা হয় উইডিসাইড হরমোন। ক্লিয়ার? নাম্বার 4 হলো বীজবিহীন ফল উৎপাদন। উদ্ভিদের বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি হলো বীজবিহীন ফল উৎপাদন, এটি হলো পার্থেনোকার্পি। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। কারোর যদি কোনো কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।